তোমার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব এসএসসি কেমিস্ট্রি এর চ্যাপ্টার 9 ব্যালেন্স অফ অ্যাসিড বেজের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ম্যাথ। আমি টোটাল এখানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ম্যাথ 3 ভাগে ভাগ করছি। আশা করি তোমরা 3টা পার্ট যদি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি তোমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের কোনো ম্যাথ নিয়ে আর ঝামেলা হবে না। তাহলে চলো আর কথা না বাড়ায় শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের প্রথম কোশ্চেন 1। কোশ্চেন 1 আমাদের কি বলছে? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আমাদের এখানে কত? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.5 মোলারিটি, আর আমাদের ভলিউম আছে কত? 250 ml। আর এইখানটায় পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে আমাদের 250 ml, আর আমাদের এইখানটায় কোনো মোলারিটি নাই। আচ্ছা, এখন আমাদের যদি কোশ্চেন এভাবে বলে find the amount of molarity to nullify KOH। আচ্ছা, নালিফাই কথাটার মানে কি? নালিফাই কথাটার মানে হচ্ছে বাংলায় কাটাকাটি। আর আমি যদি নালিফাই কথাটার ওয়ার্ড না ইউজ করে আমি যদি নিউট্রালাইজ লিখতাম তাহলে প্রপারলি আমাদের একদম যেটা বুকিশ নলেজ হতো সেরকম হইতো, টু নিউট্রালাইজ KOH। আচ্ছা চলো তাহলে এখন শুরু করি। আমাদের যদি দেখো তো এখানে কি কি দেওয়া আছে, এখানে হইতেছে VmL দেওয়া আছে, এখানে হচ্ছে মোলারিটির M দেওয়া আছে, তাই না? আর এইখানটা একই জিনিস VmL দেওয়া, এখানে মোলারিটি M দেওয়া। আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে অ্যাসিড, তাই আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এটা VmL না দিয়ে এখানে আমি VA দেই, এখানে আমি MA দেই, এখানে আমি VB দেই, B ফর বেস, আর এখানে MB দেই। আমাদের যদি ডিরেক্ট চায় যে আমাদের কত মোলারিটি দরকার তাহলে সেই ক্ষেত্রে একটা স্পেসিফাইড সূত্র আছে। চলো সেই সূত্রটা দেখে নিই। সেই সূত্রটা হইতেছে মোলারিটি অফ অ্যাসিড ইনটু ভলিউম অফ অ্যাসিড ডিভাইডেড বাই molarity of base cross volume of base equal to number of moles of acid divided by number of moles of base। তার মানে আমাদের যদি রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো তো ভাই আলটিমেটলি এখানে কি বুঝাইতেছে, তার মানে আমরা যদি এইখানটায় দেখি তাহলে রিঅ্যাকশনটা যদি দেখি তাহলে HCl প্লাস KOH, তাহলে আমাদের দেখো তো এইখানটায় কি কি রিঅ্যাকশন হবে? KCl প্লাস H2O। এইখানটায় আমাদের H কয়টা আছে? এখানে H একটা আছে, তার মানে সামনে একটা দিলাম। এখানে আমাদের OH কয়টা আছে? এখানে একটা আছে। সোজা কথা, Na রিপ্রেজেন্ট করে কোনটা? Na রিপ্রেজেন্ট করে হচ্ছে এই 1। Nb রিপ্রেজেন্ট করে কোনটা? Nb রিপ্রেজেন্ট করে এই 1টাকে। তার মানে নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দ্য অ্যাসিড হচ্ছে আমাদের 1, আর নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দ্য বেস হইতেছে আমাদের এই রিঅ্যাকশনের জন্য 1। তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি? চলো তো ভাইরা আমরা আবার সূত্রটা এখানে লিখি। Ma ক্রস Va ডিভাইডেড বাই Mb ক্রস Vb ইকুয়াল টু Na ডিভাইডেড বাই Nb। এখন আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? মোলারিটি অফ অ্যাসিড আমাদের কত দেওয়া আছে? মোলারিটি অফ অ্যাসিড আমাদের দেওয়া হচ্ছে 0.5 মোলারিটি ইনটু আমাদের ভলিউম কত দেওয়া আছে? 200 ml। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে গেলাম, ভাই আপনি এখানে এমএলই রাখলেন কেন, লিটারে কনভার্ট করলেন না? চলো আমি তাহলে কিছুক্ষণ পরে ব্যাখ্যা দিব। ডিভাইডেড বাই এখানে কি দেওয়া আছে? মোলারিটি অফ বেজ এর ক্ষেত্রে আমরা কত লিখতে পারবো? মোলারিটি অফ বেজই ভাই বাইর করতে হবে, MB লিখে রাখলাম, ক্রস ভলিউম অফ বেজ কত লিখতে পারবো? 250। আমি যে এখানে ml রাখছিলাম তার পিছনে রিজনটা হইতেছে আমাদের উপরে নিচে দুইটাই ml রাখতেছি, যে জন্য আমাদের ml ক্রস হয়ে যেতেছে। যদি আমাদের উপরে ml থাকতো নিচে যদি লিটার থাকতো তাহলে আমাদের কনভার্সনে যাইতে হইতো। আমাদের এখানে প্রশ্নে দেওয়াই আছে ml আর এখানেই দেওয়া আছে ml, সেজন্যই হইতেছে আমি কোন কনভার্সনে যাইতেছি না। বুঝতে পারছি ভাইরা? চলো তাহলে তারপরে পার্টে যাই। Na এর ভ্যালু কত? Na এর ভ্যালু হইতেছে 1, আর এখানে Nb এর ভ্যালু হইতেছে 1। কেননা রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি HCl প্লাস KOH। শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, এখানে কত মোল এক্সিস্ট করে, এখানে কত মোল এক্সিস্ট করে। এটা হইতেছে আমাদের Na আর এটা হইতেছে আমাদের Nb। বুঝতে পারছি? তার মানে এইখানটায় আমাদের অ্যানসারটা কি হবে? 0.5 ইনটু 100 ইকুয়াল টু Mb, মোলারিটি অফ বেস বের হয়ে যাবে 250।
তাহলে এখান থেকে চলো আমরা ক্যালকুলেশন করি। এমবি এর ভ্যালু আসবে কত ভাই? চলো তো দেখি, 0.5 ইন্টু 200 ডিভাইডেড বাই 250। তাহলে চলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 0.5 ইন্টু 200 ডিভাইডেড বাই 250, তাহলে আমাদের মোলারিটি আসবে হচ্ছে 0.4 মোলারিটি। তার মানে বেজের ক্ষেত্রে আমরা এইখানটায় লিখতে পারবো, আমাদের এখানে কত লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো 0.4 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রেজেন্ট। বুঝতে পারছি? তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেল কোনটা, কতটুকু মোলারিটি সেখানে নিউট্রালাইজ করতে ইউজ করা হবে, তাই না? আচ্ছা, এখন যেহেতু আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে যে ভাই আপনি এই যে সূত্রটা দেখাইলেন, এই সূত্রটা সাধারণত আমরা ইউজ করি না, তোমরা প্র্যাকটিক্যালি দেখবে ইউজ করতেছো। তাহলে চলো আমরা কতগুলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন লিখি। ফার্স্ট অফ অল আমরা HCl নিলাম, HCl এর সাথে NaOH নিলাম, ঠিক আছে? NaOH এর জায়গায় আমরা এখানে লিখলাম ধরো 0.5 মোলারিটি সেখানে প্রেজেন্ট আছে, আর এখানে ধরো 100 ml HCl প্রেজেন্ট আছে। আবার এই জায়গায় NaOH এর বেলায় আমরা লিখলাম হইতেছে তোমার 0.1 মোলারিটি। তাহলে নিউট্রালাইজ করতে আমাদের কত ভলিউম লাগবে, তাই না? আচ্ছা, আরেকটা কোশ্চেন দিলাম তোমাদের, টু নিউট্রালাইজ HCl প্রপারলি what amount of NaOH ব্র্যাকেটে in molarity will be needed? তাহলে চলো আমরা দেখি আমাদের কি করতে হবে। এখানে আমরা কিন্তু আর কোনো রিঅ্যাকশনই লিখলাম না, এখানে NaCl প্লাস H2O এটা লেখারই দরকার নাই। আমি বললাম এটা লেখারই কেন দরকার নাই, এই ম্যাথটা করার সময় তোমরা বুঝতে পারবা। তাহলে চলো তো ভাই, এখানে আমরা Ma ডিভাইডেড বাই Mb ক্রস Vb ইকুয়াল টু Na ডিভাইডেড বাই Nb। তার মানে আমাদের এইটুক পার্ট হইতেছে 1/1 কেন হইতেছে? এখানে H এর পরিমাণ দেখো কত, একটা, আর OH এর পরিমাণ দেখো কত, একটা। তার মানে এটা কোন ধরনের আমাদের রিঅ্যাকশন? 1:1 রিঅ্যাকশন। বুঝতে পারতেছি আমাদের অ্যাসিড আর বেস কতটুকু পরিমাণ লাগতেছে? 1:1। তার মানে আমরা এখানে লিখতে পারি না Na ডিভাইডেড বাই Nb 1:1। তাহলে আমরা এখানে যা ইচ্ছা তাই থাক, M এর ভ্যালু কত দিছে? M এর ভ্যালু দিছে 0.5, V এর ভ্যালু কত দিছে? 100 ml ডিভাইডেড বাই Mb এর ভ্যালু কত? এত মোলারিটি 0.1 মোলারিটি, আর VB এর ভ্যালু কত? কোশ্চেন মার্ক দেওয়া, VB এর ভ্যালু বাইর করতে হবে। তার মানে আমাদের কোশ্চেনটা কি? 0.5 ইন্টু 100 ইকুয়াল টু 0.1 ইন্টু VB, তাই না? ভলিউম অফ বেস বাইর হয়ে যাবে। তাহলে এখানে কি করব? 0.5 0.1 ইন্টু 100 ইকুয়াল টু VB দিলাম, তাহলে 5 ইন্টু 100 ইকুয়াল টু VB। তার মানে এখানে 500 ml অফ বেজ লাগবে আমার। এখানে কত ml বেজ লাগবে আমার? এখানে আমার লাগবে 500 ml ভলিউমের NaOH লাগবে। ঠিক একই কোশ্চেন আমি রাখলাম, বুঝতে পারছি? আমার তো এখানে NaOH যখন ছিল তখন আমার দিল কত? তখন আমার দিল হইতেছে 500 ml। ঠিক একই কোশ্চেন রাখলাম, আমি এখানে জাস্ট এলিমেন্ট বললাম, সরি, কম্পাউন্ডটা চেঞ্জ করে দিলাম। কম্পাউন্ডটা যদি চেঞ্জ করে দিয়ে এখানে CaOH2 দেই, তাহলে কি হবে, তাই না? তাহলে আমাদের এখানটায় CaCl2 হবে, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম না আমাদের এইটুক পার্ট একদম রাইট হ্যান্ড সাইড যেটা প্রোডাক্ট আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে প্রোডাক্টের কোনো ইম্পর্টেন্স নাই। বুঝতে পারতেছি কেন? কিছুক্ষণ পর আরো ক্লিয়ারলি বুঝবা। তাহলে চলো আমরা তাহলে এখানে ম্যাথটা করি। Ma ক্রস Va ডিভাইডেড বাই Mb ক্রস Vb ইকুয়াল টু Na ডিভাইডেড বাই Nb। তার মানে M এর ভ্যালু কত ভাই বলো তো? M এর ভ্যালু হচ্ছে আমাদের 0.5 মোলারিটি ক্রস 100 ml আছে ডিভাইডেড বাই Mb এর ভ্যালু কত? Mb এর ভ্যালু হচ্ছে 0.1 মোলারিটি, আর আমার এটি তো বের করতে হবে ভলিউম অফ বেস কত। এখন আমাদের Na এর ভ্যালু কত? Na মানে হইতেছে এখানে কয়টা H+ প্রোডিউস হইছে? এখানে আমাদের H+ প্রোডিউস হইছে একটা। আমি যদি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন না করি তাহলে কি জিনিসটা ব্যালেন্সড হবে? ব্যালেন্স হবে না। যদি ব্যালেন্স না হয়, দেখো তো 2 দ্বারা মাল্টিপ্লিকেশন কেন করলাম? OH কয়টা আছে? OH এখানে 2টা আছে, তাহলে H কয়টা লাগবে আমার? H ও আমার 2টা লাগবে, সেজন্য আমি মাল্টিপ্লিকেশনটা করলাম। এখন কিন্তু আমার রেশিও 1:1 নাই, এখন আমার রেশিও হয়ে গেছে 2:1। মানে অ্যাসিডের ক্ষেত্রে আমার 2,
বেজের ক্ষেত্রে আমার 1, বুঝতে পারছি? তাহলে এইখানে ক্ষেত্রে ভ্যালুটা কি হবে, ভ্যালুটা কি চেঞ্জ হবে দেখো তো ভাই। ভ্যালুটা চেঞ্জ হবে এখানে অ্যাসিডের ক্ষেত্রে আমাদের মোল কত, অ্যাসিডের মোল আছে আমার 2, বেজের মোল আছে আমার 1, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা কোশ্চেনটা সলভ করি। 0.5 ইন্টু 100 0.1 ইন্টু 2 ইকুয়াল টু ভিবি। তার মানে ভিবি কত হবে এখানটায়, 5 ইন্টু 100 1 ইন্টু 2, তার মানে 50, 250 ml দরকার। মানে বুঝতে পারছি আমাদের যখন 250 ml অ্যান্সার আসছে সেটা কার জন্য আসছে, CaOH2 এর জন্য অ্যান্সার আসছে। কিন্তু যখন আমাদের NaOH এর জন্য অ্যান্সার আসছিল তখন আমাদের 500 ml অ্যান্সার আসছিল। কিন্তু যখন আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য অ্যান্সারটা আসছে তখন আমার আসছে হচ্ছে 250 ml। তার মানে মাহাত্ম্য, ইম্পর্টেন্সটা বুঝতে পারছি ভাই আমাদের এই প্রপোর্শনের ইম্পর্টেন্স, যে ভাই সেটা কি আমাদের OH কয়টা প্রডিউস করতেছে সেটা আমাদের অবশ্যই জানা লাগবে। আরো ক্লিয়ার হওয়ার জন্য চলো ফার্দার আমরা আরো কিছু ইকুয়েশন লিখি। তার মানে আমাদের HCl প্লাস NaOH রিঅ্যাকশন করলে কি হলো, NaCl প্লাস H2O। এখানে অ্যাসিড আর বেজের রেশিও কত, অ্যাসিডের রেশিও 1, বেজের রেশিও 1, বুঝতে পারছি? আচ্ছা, তারপর অ্যাসিড আর বেজের রেশিও যদি 1:1 হয় তাহলে এখানে আমরা লিখতে পারি না MaVa ডিভাইডেড বাই MbVb ইকুয়াল টু Na/Nb। এটা তো আমাদের সূত্র ছিল। এখন আমরা আর Na/Nb লিখবো না, এখন আমরা ডিরেক্ট কি লিখবো জানো ভাই, 1:1, বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের সূত্র, প্রতিবারই আমরা এই সূত্রটা লিখবো। আবার চলো আমরা একটু চেঞ্জ করে দিই, H2SO4 দিলাম প্লাস NaOH ইকুয়াল টু কি হবে, Na2SO4 প্লাস H2O। তাহলে এখানে অ্যাসিড আর বেজের প্রপোর্শন কত ভাই, এখানে অ্যাসিড হচ্ছে H প্লাস কয়টা আছে, 2টা আছে, আর এখানে OH মাইনাস কয়টা আছে, 1টা আছে। তার মানে এইখানটায় আমার 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। অ্যাসিডের মোল হইতেছে আমাদের 1 মোল আছে, বেজের মোল হইতেছে আমাদের 2 মোল আছে। তার মানে এখানে সূত্রটা কি লেখা যায় ভাই বলতো, একই সূত্র আমরা আবার লিখবো, MaVa ডিভাইডেড বাই Mb ক্রস Vb ইকুয়াল টু অ্যাসিডের ক্ষেত্রে আমাদের 1, বেজের ক্ষেত্রে আমাদের 2, বুঝতে পারছি? তার মানে আমাদের রেশিওটা কিভাবে পরিবর্তন হইতেছে। আচ্ছা চলো 3 নাম্বার ইকুয়েশনে যাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারে গেলাম। আচ্ছা 3 নাম্বারে চলো যাই, HCl প্লাস CaOH2 কিছুক্ষণ আগে যেটা করাইলাম, এটা হচ্ছে আমাদের H2O প্লাস CaCl2, বুঝতে পারছি? তাহলে এইখানটায় আমাদের অ্যাসিডের পরিমাণটা কত, আমাদের অ্যাসিডের পরিমাণটা হইতেছে 2, বেজের পরিমাণটা 1। কেন এখানে 2 অবশ্যই মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা কিন্তু ভুলেও দেখো তো প্রোডাক্টের দিকে তাকাইতেছিও না, প্রোডাক্টটা ব্যালেন্স করা হয়েছে কি না দেখতেছিও না, কারণ আমার দরকার নেই তো, আমাদের ম্যাথ যতটুকু এটুক করার জন্য আমাদের প্রপোর্শনটা জানলেই এনাফ, বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা দেখি, আবার সূত্রটা দেখি, Ma ক্রস Va ডিভাইডেড বাই Mb ক্রস Vb ইকুয়াল টু, আচ্ছা বলো এখন কি লিখবো, এখন 2/1 লিখবো। এইটুকু বোঝা গেছে? তাহলে চলো আমরা 4 নাম্বার নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে যাই। ভাই আমাদের সোজা কথা এতক্ষণ ধরে বুঝাইতেছি এই পার্টটা, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা কিভাবে 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 পরিবর্তন হইতেছে আমি বারবার এটাই বুঝাইতে চাইতেছি, কারণ খুবই ইম্পর্টেন্ট হইতেছে এই পার্টটা দেখা। আচ্ছা এখন আমরা H2SO4 লিখলাম প্লাস CaOH2 লিখলাম, তাহলে এখানে কি পাই, এখানে H2O পাই প্লাস CaSO4 ক্যালসিয়াম সালফেট পাই, বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের অ্যাসিড আর বেস দুইটার রেশিও কত, 2:2। তার মানে আমাদের MaVa ডিভাইডেড বাই MbVb ইকুয়াল টু 2:2 হয়ে যাবে। তার মানে একদম দেখতে আমরা কিরকম ফিল করব, বুঝতেছি ভাই?
তার মানে আমাদের পুরোটা দেখতে হবে আমাদের এরকম। ঠিক আছে, তাহলে এটাই গেল আমাদের হচ্ছে রিয়াকশন। আমাদের এই রিয়াকশনের বেলায় আমরা আগেই বলে দিছি, তুমি হচ্ছে যে কোনো তিনটার ভ্যালু তুমি জানবা, আর একটার ভ্যালু তোমার জন্য হবে আননোন। যদি এরকম হয় তাহলে তোমার বুঝতে হবে যে ওই ভ্যালুটা তোমার বের করতে হবে, তাহলে এই সূত্রটা তোমরা ইজিলি ইউজ করতে পারবা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ। ঠিক আছে, ফার্স্ট টাইপে যদি যাই, চলো আমরা সেকেন্ড টাইপে চলে যাই। তাহলে ভাইরা চলো আমরা কোশ্চেন নাম্বার 2 দেখি। এখন মজার জিনিস হইতেছে এই কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হইতেছে আমাদের একদম ব্ল্যাঙ্ক একটা কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা বানাবো, তারপর হচ্ছে অ্যানসার দিব। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা প্রথমে লিখি ডাইপ্রোটিক অ্যাসিড। ডাইপ্রোটিক অ্যাসিড দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রো অক্সাইড। ঠিক আছে, এখন আমরা এখানে দিলাম হইতেছে ধরো 500 ml প্রেজেন্ট আছে ডাইপ্রোটিক অ্যাসিডটা, ডেসিমোলার। আর একটু ক্রিটিক্যাল হয়ে গেল, তাই না? আচ্ছা হোক, প্যারা নাই ভাই, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখানে আমরা দিলাম 100 ml হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা 100 ml নাও দিই, যাও এটাও মুছলাম, এটাও মুছে দিলাম। এখানে আমরা দিলাম সেমিমোলার। সেমিমোলার। এখন আমি কোশ্চেন লিখি। কোশ্চেন হচ্ছে সি নাম্বারে যেটা আসবে, টু নিউট্রালাইজ ডাইপ্রোটিক অ্যাসিড, find out the amount না লিখে আমি মোলারিটি লিখলাম। মোলারিটি অফ CaOH2। ঠিক আছে, তাহলে এখন চলো তাহলে আমরা দেখি কোশ্চেনটা কেমনে সলভ করব। আচ্ছা, আমাদের কিন্তু অনেক জিনিস এখানে অজানা, তাই না? তাহলে ফার্স্ট অফ অল আমরা ডাইপ্রোটিক অ্যাসিড মানেটা কি সেটা জেনে রাখি। সলিউশনটা এখন শুরুই করব, তাই না? সলিউশন শুরু করার আগে এখানে দেখো তো, ডাইপ্রোটিক অ্যাসিড অর্থ হইতেছে সে কয়টা প্রোটন দান করতেছে, ডোনেট করতেছে। ডাই মানে কত? 2, আর প্রোটিক মানে H প্লাস কয়টা ডোনেট করতেছে। তার মানে আমাদের ডাইপ্রোটিক অ্যাসিড মানে কি HCl না, আমাদের ডাইপ্রোটিক অ্যাসিড মানে হচ্ছে H2SO4। কেননা H2SO4 হচ্ছে আমাদের দুইটা H প্লাস ডোনেট করে। বুঝতে পারছি? তার মানে আমি যদি এখন এই ডাইপ্রোটিক অ্যাসিডের বেলায় আমি যদি লিখি H2SO4, তাও কিন্তু হবে। তার মানে ডাইপ্রোটিক অ্যাসিডকে আমরা ডিকোড করে কি পেলাম? H2SO4। তাহলে এইটুকু মুছে ফেলি ভাইরা। এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে VA দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে MA দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে MB দেওয়া আছে, আমাদের VB বাইর করতে বলতেছে। তার মানে আমাদের কোশ্চেনটা, আমাদের অ্যানসারটা কি? ফার্স্ট সূত্র লিখবো MB ক্রস VB ইকুয়াল টু NA ডিভাইডেড বাই NB, তাই না? এখন আমাদের ভ্যালুগুলো সব ইনপুট করে দিই। ডিসিমোলার মানে তো আমাদের 0.1 মোলারিটি, আর সেমিমোলার মানে কত? 0.5 মোলারিটি। আচ্ছা, তাহলে আমাদের এখানে MA এর ভ্যালু কত? 500 ml ক্রস, সরি V এর ভ্যালু 500 ml, M এর ভ্যালু কত? আমাদের 0.1 মোলারিটি। একটু উলটপালট হয়ে গেছে লেখাটা। MB এর ভ্যালু কত? 0.5 মোলারিটি ক্রস আমরা এখানে কত লিখবো? VB, এটাই তো বাইর করতে হবে, তাই না? এখন আমাদের মেইন জায়গাটা এসে পড়ছে, NA আর NB। ভাই NA আর NB টা আমি কিভাবে লিখবো, তাই না? খুব মজার বিষয় হইতেছে, আমাদের ডাইপ্রোটিক অ্যাসিড বলছে না, তার মানে H প্লাস কয়টা? 2টা। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখে দেখাইছি। এখানে যদি নাও লিখে দেখাইতো তারপরে তোমরা বুঝতে পারতা এখানে OH কয়টা ডোনেট করবে। OH ভাই 2টা ডোনেট করবে। তার মানে এখানে আমাদের রেশিও কত? 2:2। বুঝতে পারছি? এখন আমরা তাহলে লিখি এটা 500 ক্রস 1 দিলাম ডিভাইডেড বাই 5 ইন্টু VB 1। তার মানে VBটা পরের লাইনে মুছে দিলাম। তার মানে আমাদের এখানে VB এর ভ্যালু কত? 100 ml।
তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে সেখানে আমাদের কত ভলিউম লাগবে? সেখানে আমাদের 100 ml ভলিউম লাগবে। ঠিক আছে, সবকিছু পারফেক্ট। এখন আমরা কোশ্চেনটা বানাইলাম, সলভ করলাম। এখন আমরা আরেকটু কাজ করব। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। তাহলে কি কি পরিবর্তন হয় চলো দেখি। অফ NaOH। তাহলে আমাদের কোন কোন জায়গাটা পরিবর্তন করতে হয়? তাহলে আমাদের জায়গাটা পরিবর্তন করতে হবে, দেখো তো এখানে সোজা কথায় আমি H2SO4 এর সাথে NaOH এর রিঅ্যাকশন করতেছি। ঠিক আছে, তার মানে এখানে অবশ্যই 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। কেননা আমাদের এখানে OH আছে কয়টা? 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করার আগে OH ছিল একটা, আর এখানে H2 আছে কয়টা? 2টা। তার মানে 2 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন না করি ভাই, তাহলে তো আমার H2 এর সমান হবে না। সেজন্যই আমাদের 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখন বলো তো ভাই আপনি তো রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্টটা লিখলেন না, আমার এই রিঅ্যাকশনের জন্য প্রোডাক্ট লেখার কোনো দরকারই নেই। তোমার যদি মন চায় যে ভাই রিঅ্যাকশনটা ফুলফিল করি, একটু সুন্দর লাগুক, তাহলে লিখতে পারো। মানে বুঝতে পারতেছো না? আননেসেসারি একটা জিনিস। তার মানে এইখানটা আমাদের আর কি কি চেঞ্জ করতে হতে পারে? এইখানটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 2 হবে। তাহলে ভ্যালুর ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখবো আমরা? ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে দেখবো হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন হয়ে গেছে 100 × 2, তার মানে এখানে আর 100 হবে না, এখানে অ্যান্সার হবে তখন 200 ml। মানে বুঝতে পারছি, আমাদের যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে এখানে আমরা অ্যান্সার কত লিখবো? 200 ml। পার্থক্যটা এই জায়গায় ভাই, টাইপ 1 এর ম্যাথে আমরা নিজেরাই কোশ্চেন বানাইলাম, নিজেরাই সলিউশন দিলাম, কি কি জায়গায় কোন কোন ভাবে পরিবর্তন হইতে পারে সবকিছু দেখাইলাম। এর বাইরে আর জীবনেও এর ঘুরায় পেঁচায় কিচ্ছু আসবে না। ইন্টার পর্যন্ত, ইন্টার একদম পাস করে চলে যাবা, তারপরও এই পর্যন্তই এনাফ। বুঝতে পারছি? চলো ভেরা কোশ্চেন 2 যদি শেষ করে ফেলি, আমরা এখন যাব হইতেছে টাইপ 2 তে। চলো ভেরা এখন আমরা দেখি টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হইতেছে what will be the nature of the solution। ঠিক আছে, আচ্ছা, what will be the nature of the solution if we mix the two beaker? if we beaker। আচ্ছা, এখন তাহলে দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আমাদের ফার্স্টে রিঅ্যাকশনটা লিখতে হবে। স্টেপ 1 HCl প্লাস KOH। তাহলে এখানে কি হবে? KCl প্লাস H2O। বুঝতে পারছি? তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? এখন আমাদের এটার মলিকুলার মাস কত? মলিকুলার মাস কত? 36.5। আর KOH এর মলিকুলার মাস কত? মলিকুলার মাস লিখে ফেলছি আমরা। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কত আর HCl এর ক্ষেত্রে কত? তাহলে আমরা এখানে কি বলতে পারি? 56 গ্রাম। 56 গ্রাম KOH reacts with 36.5 gram HCl, then 1 গ্রাম KOH react করে হইতেছে 36.5 গ্রাম divided by 56। একই জিনিস আমি যদি বলি 4 গ্রাম KOH react করে কতটুকু ইনটু 4 গ্রাম HCl, তাহলে দেখো এখানে আমাদের কতটুকু আসে। চলো ভাইরা ক্যালকুলেশন করি একটু। 2.604 গ্রাম HCl এখানে থাকতে হবে। তাইলে আমরা স্টেপ 2 বুঝলাম, তাই না? এখন আমরা হচ্ছে ওই জাজমেন্টে চলে যাব। স্টেপ 2 ক্লিয়ার। এখন আমাদের স্টেপ 3। স্টেপ 3 হইতেছে আমাদের HCl এর কত গ্রাম প্রেজেন্ট আছে। HCl এর কত গ্রাম প্রেজেন্ট আছে, তার মধ্যে HCl এর পরিমাণটা কতটুকু? 200 ml দেওয়া। আমাদের কনসেন্ট্রেশন কতটুকু দেওয়া? মোলারিটি কতটুকু দেওয়া? 0.5 মোলারিটি দেওয়া।
আমাদের এখানে মোলারিটি কতটুকু দেওয়া, 0.5 মোলারিটি দেওয়া। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি, S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই mv/ml, তাই না? যদি এটা হয় তাহলে আমাদের 0.5 ইকুয়াল টু 1000 W এর ভ্যালুই তো আমাদের বাইর করতে হবে ভাই। আর মলিকুলার মাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে m কে, তাহলে মলিকুলার মাস 36.5 ইনটু আমাদের কত ml প্রেজেন্ট আছে, 200 ml প্রেজেন্ট আছে সেখানে। বুঝতে পারছি? তাহলে চলো ভাই আমরা ক্যালকুলেটর দিয়ে এটা দেখি এটা কত আসে অ্যানসার। তাহলে এখানে HCl প্রেজেন্ট আছে আমাদের 3.65 গ্রাম HCl প্রেজেন্ট আছে। বুঝতে পারতেছি? তার মানে আমাদের রিঅ্যাকশন করতেছে কতটুকু, 2.604 গ্রাম, আর আমাদের HCl আছে এখানে 3.65 গ্রাম। তার মানে আমাদের HCl কতটুকু বেশি আছে, 3.65 মাইনাস 2.604, স্যার কত হবে, মাইনাস 2.604, 1.046 এত গ্রাম। তার মানে আমাদের নেচারটা কি, নেচারটা হইতেছে অ্যাসিডিক। বুঝতে পারছি? এটা আমরা ইজিলি গ্রাম দিয়ে বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, আরেকটা রুলসও আছে, যে আরেকটা রুলস অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা 2 থেকে 3 লাইনের মধ্যেও করতে পারবো। চলো ভাই অল্টারনেট নিয়মটাই তোমাদের শিখিয়ে দিই। তোমাদের যে নিয়ম তোমাদের পছন্দ হবে তোমরা সেই নিয়ম দিয়ে করবা ভাই, কোনো প্যারা নাই কিন্তু। তাহলে আমরা আবার কোশ্চেনটা উঠাই। আচ্ছা, এখন আমরা অল্টারনেট ওয়েটা শিখবো। অল্টারনেট ওয়েটা খুবই ইজি, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানে প্রশ্নের মধ্যে 4 গ্রাম উল্লেখ করা আছে, আমরা এখানে লিখিনি আর কি। এখন আমার প্রশ্ন হচ্ছে নেচারটা কি হবে, প্রশ্নটা বুঝতে পারছি, নেচারটা কি হবে। যদি এটাই হয় কোশ্চেন, তাহলে চলো আমরা অল্টারনেট ওয়েটা শিখে নিই। এই কোশ্চেনটা ইদার সি নাম্বার নাইলে ডি নাম্বারের জন্য আসতে পারে। তাহলে সি নাম্বার আসুক আর ডি নাম্বারের জন্য আসুক, যেই কারণে আসুক না কেন, চলো তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। জিনিসটা কি কি ভাবে আছে দেখো তো। ফার্স্ট অফ অল আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে VML, মানে হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে হচ্ছে ভলিউম, আর এইখানে দেওয়া আছে হচ্ছে S, মানে মোলারিটি দেওয়া আছে। কিন্তু এই জায়গায় আমাদের বেজের ক্ষেত্রে VML দেওয়া আছে, কিন্তু এই জায়গায় আমাদের W দেওয়া আছে, মানে গ্রাম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা মোলারিটি বের করে ফেলবো গ্রাম থেকে। ভাই মোলারিটি বের করার সূত্রটা কি, ফর KOH আমরা লিখতে পারি না, S equal to 1000 W ডিভাইডেড বাই MV, এখানে V হচ্ছে ml। এখন আমরা দেখি 1000 দ্বারা তো রিপ্রেজেন্ট করতেছে 1000ই, W হচ্ছে আমাদের 4 গ্রাম, এটা হচ্ছে মলিকুলার মাস অফ KOH হইতেছে 56, হচ্ছে আমাদের VML, মানে হচ্ছে আমাদের ভলিউম। ভলিউম কত এখানে, 250। তার মানে এইখানটা আমাদের আসতেছে 4.28571 মোলারিটি। তার মানে আমরা এখানটায় লিখতে পারি, আমরা এখানটায় লিখতে পারি 0.285 মোলারিটি। তার মানে আমি এখান থেকে কি কি বললাম, আমাদের 4 গ্রাম উল্লেখ করা ছিল, এখানে 4 গ্রাম উল্লেখ করা ছিল, আমরা 4 গ্রাম থেকে আমাদের মোলারিটি বের করে ফেললাম। তার মানে আমাদের এই ফরমেশনে আমরা এখন ম্যাথটা কিভাবে সাজাবো, HCl 200 ml 0.5 মোলারিটি আছে, আর হচ্ছে আমাদের KOH এটা আমাদের কতটুকু আছে, 250 ml 0.285 মোলারিটি। তার মানে এখান থেকে আমি যদি মোলে নিয়ে যেতে চাই তাহলে 200 ml, mlটাকে আমি লিটারে নিয়ে গেলাম, ক্রস 0.5 মোলারিটি, 0.5 মোলারিটি ক্রিয়েট করে ফেললাম। আর একই জায়গায় আমরা যদি নিচে লিখতে চাই তাহলে 250 ক্রস 10 টু দি পাওয়ার -3 লিটারে নিয়ে গেলাম, আর 0.285 এটা হচ্ছে আমাদের মোলারিটি। তার মানে এইটুক হচ্ছে আমাদের মোলারিটি, আর এটা হচ্ছে আমাদের VL, এইটা হচ্ছে আমাদের VL, আর এটা হচ্ছে আমাদের মোলারিটি। এখন তাহলে ভাই এটা এর পিছনে লেখার যুক্তিটা কি, তাই না? এর পিছনে লেখার যুক্তিটা হচ্ছে আমাদের মোলারিটি মানে তো আমরা সবাই জানি মোলারিটি মানে কি, মোলারিটি ইকুয়াল টু কি লেখা যায় বলো তো ভাইরা, ইকুয়াল টু মোল পার লিটার লেখা যায়। তাহলে আমি যদি এখানে চিন্তা করি মোলারিটির সাথে
আমি যখন লিটার গুণ দিব, মোলারিটির সাথে আমি যখন লিটার গুণ দিব তখন আমি কি পাবো? মোল পাবো। বুঝতে পারছি? তার মানে আমি যখন মোলারিটি আর লিটার গুণ দিলাম, এই মোলারিটি আর লিটার গুণ দিলাম এখানটায়, তখন আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি এখানে মোল, আমি পাচ্ছি এখানে মোল। বুঝতে পারছি? তার মানে চলো এখন গুণ করি আমরা। 200 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু কত 0.5, এখানে আসতেছে হচ্ছে আমাদের 0.1 মোল। আর এইখানটায় 250 আছে, আর এখানটায় আছে হচ্ছে 0.2857, তাহলে এখানটা আসবে 0.071। বুঝতে পারছি? তার মানে এখন আমাদের বলতো এখানে 0.071 হবে। হ্যাঁ, আমাদের বলতো কোন মোলটা বেশি? আমাদের মোল বেশি হচ্ছে আমাদের এইটা। বুঝতে পারছি? কত মোল বেশি আমাদের যদি বলে কত মোল বেশি, 0.1 মাইনাস 0.071 এত মোল লেফট আউট প্রোডাক্ট আছে কোনটা? HCl। ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাস করি 1 মাইনাস 0.071 মাইনাস করলে আমাদের লেফট আউট হচ্ছে আমাদের 0.929 মোল। আমাদেরকে যদি এখন নিয়ে যেতে বলে এটাকে গ্রামে নিয়ে যাও, তাহলে আমরা কি করব? এটার সাথে 36.5 যেটা হচ্ছে আমাদের HCl এর মলিকিউলার মাস গুণ দিয়ে দিব। 36.5 যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে এটা চলে আসবে আমাদের গ্রামে। তার মানে ইনটু 36.5 আমাদের 33.908 গ্রাম HCl লেফট আউট আছে। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত করলেই এনাফ, এই পর্যন্ত করলেই এনাফ। তোমরা চাইলে গ্রামে যে কনভার্সনটা আমি করে ফেলছি, গ্রামে কনভার্সনটা নাও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের কত মোল লেফট আউট আছে? 0.929 মোল HCl লেফট আছে। আমাদের নেচার কোনটা? নেচার হইতেছে অ্যাসিডিক। এই দুইটা বিকার মিক্সচার করলে আমরা কোন নেচার পাবো? আমরা হচ্ছে অ্যাসিডিক নেচার পাবো। বুঝতে পারছি? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ম্যাথ। যদি আমরা বলে হচ্ছে নেচার অফ দ্য মিক্সচার কি, তাহলে আমরা এইভাবেও চাইলে করতে পারি, কোনো প্যারা নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনে চলো আমরা চলে যাই। তারপরের কোশ্চেনটা চলো আমরা বানাই। হ্যাঁ, তারপরের কোশ্চেনটা কিভাবে বানাবো? আমাদের কোশ্চেন লিখলাম, আমাদের ধরো এখানে 500 ml আছে, 0.1 মোলারিটি। এখানে কোনটা আছে? HCl আছে। আর এইখানটায় আমাদের আছে হচ্ছে 100 ml, কত দেওয়া যায় এখানে? 100 ml 0.3 দিলাম, 0.3 মোলারিটি দিলাম। আর এখানে KOH দিব না NaOH দিব? আচ্ছা NaOH দিই। ঠিক আছে, এইটা আছে। এখন আমার নেচারটা কি? প্রশ্ন একটাই কিন্তু ভাই, নেচারটা কি? নেচার অফ দ্য মিক্সচার কি? ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে দেখি। HCl 500 ml 0.1 মোলারিটি আছে, তাহলে 0.1 মোলারিটি ইন্টু 500 ক্রস 10 টু দি পাওয়ার -3। এই 10 টু দি পাওয়ার -3 কেন গুণ দিলাম? এটা হচ্ছে আমাদের মোলারিটি আর এটা হচ্ছে আমাদের ভি, লিটারে চলে আসলো। কিছুক্ষণ আগে আমরা দেখাইলাম যে মোলারিটির সাথে আমরা যদি লিটার গুণ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? মোলারিটির সাথে লিটার যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে মোল। আর একই জিনিস আমাদের NaOH, আমরা NaOH যদি নেই তাহলে NaOH আছে হচ্ছে 100 ml 0.3 মোলারিটি। তাহলে আমরা লিখলাম 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর এখানে 0.3 মোলারিটি। আর এইখানটায় আমরা হচ্ছে এখন থেকে একটা 1 গুণ দিব, এখানেও আমরা একটা 1 গুণ দিব। প্রশ্ন আসতে পারে ভাই কেন 1 গুণ দিলেন? এখানে H এর পরিমাণ কয়টা সেটাই আমি এখানে গুণ দিচ্ছি, এখানে OH এর পরিমাণ কয়টা আমি সেটাই এখানে গুণ দিচ্ছি। বুঝতে পারছি ভাই? তাহলে এই পর্যন্ত যদি বোঝা শেষ হয়ে যায়, চলো তার পরের পার্টে লিখি আমরা ক্যালকুলেশন পার্ট। আচ্ছা, ক্যালকুলেশন পার্টে আমরা দেখব ভ্যালু কত আসে। 10 টু দি পাওয়ার -3 ইন্টু 0.1, তাহলে আসবে হচ্ছে
0.05 মোল। এখন আর এটার জন্য আসবে কত? 0.3 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার -0.03 মোল। এখন আমাকে বলো তো কার মোলের পরিমাণটা বেশি? এখন আমার মোলের পরিমাণটা বেশি হইতেছে HCl। কতটুকু? আমাদের HCl এর পরিমাণটা বেশি হচ্ছে 0.02 মোল, সেটা বেশি চলে আসে। তার মানে এখানে আমরা বলতে পারি নেচার অফ দ্য মিক্সচার কি? নেচারটা কি? আমরা যদি দুইটা বিকার একসাথে মিক্সড করি তাহলে নেচারটা হয়ে যাবে আমাদের অ্যাসিডিক। যেহেতু যার পরিমাণ বেশি আছে, কার পরিমাণ বেশি আছে? HCl এর পরিমাণ বেশি আছে। এইটুকু করলেই তোমরা 3 এ 3 4 এ 4 পেয়ে যাবা, কোনো প্যারাই নেই। বুঝতে পারছি? এখন আমরা কোশ্চেনটা একটু ঘুরাই দিই, ঠিক আছে? ভ্যালুগুলো চেঞ্জ করব, আমাদের কম্পাউন্ড গুলো চেঞ্জ করব, চেঞ্জ করে দেখি যে আমাদের আলটিমেট অ্যান্সারটা কি কি আসে। বারবার ঘুরায় ঘুরায় দেখি। আচ্ছা, আমরা এখানে এই HCl মুছে ফেললাম, ঠিক আছে? HCl মুছে ফার্স্ট আমরা HCl যে ছিল এটা লিখলাম। এখন আমরা এখানে দিলাম H2SO4, ঠিক আছে? H2SO4 থাকলে পুরো কোশ্চেন সেম। এখন বলো তো অ্যান্সারটা কি হবে? কোন কোন জায়গায় চেঞ্জ হবে? তোমরা একটু টাইম নিয়ে চিন্তা করো। এখন আমাদের অ্যান্সারটা কি কিভাবে চেঞ্জ হতে পারে? আমাদের অ্যান্সারটা শুধুমাত্র এই জায়গাটায় চেঞ্জ হবে, এই জায়গাটায় যেখানে আমাদের 1 দ্বারা গুণ করছিলাম সেখানে 1 না, এখন করব 2 দ্বারা মাল্টিপ্লিকেশন। কেন? আমাদের এখানে H2 এর পরিমাণটা কত ভাই? আমার এখানে হাইড্রোজেন আয়ন প্রডিউস হয়েছে হচ্ছে 2টা, তাই এখানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করছি। বুঝতে পারছি? যদি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হবে 0.10। তার মানে 0.10 থেকে 0.03 বাদ দিব, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.07 মোল। 0.07 মোল কোনটা? HCl আসতেছে। তার মানে আমাদের এর নেচারটাও হইতেছে আমাদের অ্যাসিডিক। তার মানে ফার্স্টের ক্ষেত্রে 1 নাম্বার ক্ষেত্রে আমরা কি করলাম? HCl ছিল। 2 নাম্বার ক্ষেত্রে আমরা কি করলাম? H2SO4 ছিল, তাই না? 3 নাম্বার চলো কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করি, মডারেট করি আর কি। এইখানটায় আমাদের 0.5 মোলারিটি করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখানে কোনটা কোনটা চেঞ্জ হবে? তাহলে দেখি ভাই, এখানে আমাদের শুধুমাত্র 0.1 এর জায়গায় 0.5 বসবে। 0.5 বসার কারণে আমাদের এখানে কি কি পরিবর্তনটা হবে? তাহলে চলো দেখি। 0.5 ইন্টু 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2। তার মানে এখন আমাদের এখানে ভ্যালু আসতেছে কত? 0.50। বুঝতে পারছি? তাহলে 0.50 থেকে আমি 0.03 মাইনাস করব, তাহলে আমার অ্যান্সার আসে এখন আসে 0.47 মোল। তার মানে এই জায়গায়ও আমাদের নেচারটা হইতেছে অ্যাসিডিক। তার মানে আমরা H2SO4 কে আমি কি করলাম? 0.5 মোলারিটি লিখলাম। এখন চলো 4 নাম্বার আমরা পরিবর্তনটা দেখি। 4 নাম্বার পরিবর্তন দেখবো হইতেছে আমরা এইখানটায় আমরা NaOH না, বরং এইখানটায় আমরা CaOH2 দিলাম, ঠিক আছে? CaOH2 দেওয়ার ফলে কি হইলো? খুব সোজা ভাষায় ভাই, কোনো চেঞ্জই হবে না। আমাদের এইখানটায়, এই যে এইখানটায় আমরা যে 1 লিখছিলাম বেজের জায়গায়, সেই বেজের জায়গায় এখন আর 1 লিখবো না, সেই বেজের জায়গায় এখন লিখবো কত? 2। বেজের জায়গায় যদি 2 হয় তাহলে এখানে আমার কি হবে? 0.3 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2। তাহলে এইখানে আমার হবে হচ্ছে 0.06। বুঝতে পারছি? 0.06। তাহলে আমাদের এখান থেকে কাটাকাটি করলে কত আসে? 0.42। যে ভাই এইখানেও তো 0.06 অনেক কম 0.50 থেকে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা চলো আরেকটা কাজ করি। আমরা CaOH2 নিয়ে আসছি, তারপরও হইতেছে আমাদের অ্যাসিডিক মিক্সচারই আছে। ভাই কখনো কি বেসিক মিক্সচার হবে না? হবে, যদি আমাদের ভ্যালু চেঞ্জ করে ফেলি আমরা। তাহলে কখন ভ্যালু চেঞ্জ করব? তাহলে দেখো তো ভাই, এখন আমরা কি করব? এখন আমরা এখানে H2SO4 ছিল, এখানে HCl দিয়ে দিব, এখানে দিয়ে দিব হইতেছে তোমার 100 ml, এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের 500 ml। বুঝতে পারছি? আর এইখানটায় থাকবে হচ্ছে আমাদের 0.1 মোলারিটি।
আচ্ছা, তাহলে এখন চলো তাহলে দেখি আমাদের কি কি পরিবর্তনটা হয়। তাহলে আমাদের HCl এর ক্ষেত্রে এখন পরিবর্তনটা কি কি হইতেছে। HCl এর ক্ষেত্রে এমন পরিবর্তনটা হইতেছে আমাদের এইখানে আর টু নাই, এখানে 2 হয়ে যাবে আমাদের জাস্ট 1, কারণ আমাদের H এর পরিমাণ কত 1। আর এখানে ভ্যালুগুলো চেঞ্জ করবো আমরা একটু, এখানে 100 ml দিব, 0.1 দিলাম, 100 ml দিলাম। তার মানে এইখানটা আমরা করবো 0.1 ইন্টু 100 ইন্টু, আমাদের ভ্যালু আসবে কত, আমাদের 0.01 মোল আসবে হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি এইখানটা আমাদের কি কি পরিবর্তন হবে, এইখানটায় আমাদের NaOH-টা চেঞ্জ হয়ে যাবে, CaOH2 আসবে, ঠিক আছে, COH2 আসবে। এখন ভ্যালুগুলো চেঞ্জ হবে, ভ্যালুগুলা এখানে আসবে হচ্ছে 500 ml, সরি এখানে ছিল 100, হ্যাঁ 500 ml, আর এখানে হচ্ছে 0.3 মোলারিটি। তাহলে এখানটা আসবে হচ্ছে 0.3, এখানে আসবে হচ্ছে আমাদের 500, আর এখানটা আমরা কি দিব 2, ঠিকই আছে। আচ্ছা তাহলে এখন চলো ক্যালকুলেশনটা করি। ইন্টু 2, তাহলে এখানটা আমাদের আসতেছে ভ্যালু আসতেছে 0.30। এখন বলো তো কার পরিমাণটা বেশি, এটার পরিমাণটা বেশি না এটার পরিমাণটা বেশি? তাহলে এখন আমরা দেখবো হইতেছে আমাদের CaOH2 এর পরিমাণটা বেশি, ঠিক আছে, CaOH2 এর পরিমাণটা বেশি। তাহলে কতটুকু বেশি, 0.3 মাইনাস 0.01, 0.29 মোল বেশি। তার মানে এখন কিন্তু আমাদের অ্যান্সারটা আর অ্যাসিডিক হচ্ছে না, এখন আমাদের অ্যান্সারটা হচ্ছে বেসিক। বুঝতে পারছি? তাহলে আমরা দেখলা কোশ্চেনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, কিউ চেঞ্জ। আমাদের কতগুলো থিওরি বাইর হইতেছে, আমরা 5টা চেঞ্জ করছি এখানে, ঠিক আছে। 5টা চেঞ্জ করার ফলে আমাদের অ্যাসিডিক অ্যাসিডিক বেসিক বারবার চেঞ্জ হইতেছে। তার মানে আমাদের এই 1 এর ইম্পর্টেন্সটা কি, এই 2 এর ইম্পর্টেন্সটা কি বুঝতে পারছি, আর ভ্যালুর ইম্পর্টেন্স তো আমাদের জানাই আছে, তাই না? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, অল্টারনেট ওয়ে এর কোশ্চেন নাম্বার 2। এখন আমরা আরেকটা কোশ্চেনের দিকে চলে যাই। আচ্ছা চলো এখন আমরা আরেকটা কোশ্চেন ক্রিয়েট করি। কোশ্চেনটা হইতেছে, ফার্স্টে আমরা আগে আমরা সবসময় কাজ করছি যে কোনো হয় একটা অ্যাসিড একটা বেস নিয়ে, তাহলে আগে আমরা কাজ করছি একটা অ্যাসিড একটা বেস নিয়ে, ঠিক আছে। এখন আমরা কাজ করব দুইটা অ্যাসিড একটা বেস নিয়ে, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো কি কি আছে দেখি চলো। ভ্যালুগুলো আছে হচ্ছে ধরো 100 ml আছে, এখানে 0.5 মোলারিটি আছে, ঠিক আছে। এখানে ধরো 200 ml আছে, এখানে ধরো 0.1 মোলারিটি আছে, ঠিক আছে। এখানে 800 ml দিলাম, আর সাথে দিলাম এখানে 0.8 মোলারিটি, ঠিক আছে। তাহলে এখন চলো দেখি আমাদের সলিউশনটা কি হবে। হ্যাঁ, আমরা যখন এই তিনটাই মিক্স করব, তিনটা মিক্স করার ফলে আমাদের সলিউশনটা কি হবে দেখি তো ভাই। HCl লিখলাম 100 ml 0.5 মোলারিটি, আবার H2SO4 লিখলাম 200 ml 0.1 মোলারিটি, আবার NaOH লিখলাম 100 ml 0.8 মোলারিটি। তার মানে এইখানটায় আমাদের ভ্যালু আসে কত, 0.5 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 1, 0.1 ইন্টু 200 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2। আবার এইখানটায় আসে আমাদের 0.8 ইন্টু 800 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 1। এখানে ভ্যালু কত আসে, 0.5 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 0.05 মোল আমাদের HCl আসতেছে। আবার এখানটা আসতেছে কত, এখানটা আসতেছে হচ্ছে 0.1 ইন্টু 200 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2, 0.04 মোল আসতেছে। আর এইখানটা আসতেছে আমাদের কত,
এখানে 800 দিছি, আর এইখানটায় দিছি হইতেছে আমাদের 0.8, তাহলে এইখানটায় আসতেছে আমাদের 1.28 মোল। এখন মজার বিষয় দেখো ভাই, এখন মজার বিষয় হইতেছে অ্যাসিড কোনটা, এই দুইটা আমরা যোগ করব। ঠিক আছে, এই দুইটা আমরা যোগ করলাম, এই দুইটা যোগ করলে আমরা কত 0.09 পাই, কিন্তু তারপরও হচ্ছে আমাদের 1.28 অনেক বড়, তাই না? তাহলে আমাদের লেফট ওভার থাকে কি 1.28 মাইনাস 0.05 প্লাস 0.04, অ্যান্সার কত থাকে? 1.19 মোল আমাদের লেফট আউট আছে কোনটা, NaOH, তাই না? তার মানে আমরা যখন তিনটা বিকার একসাথে মিক্সড করলাম, মিক্স করার পরও আমরা দেখতেছি যে ভাই আমাদের কতটুকু লেফট ওভার আছে, NaOH লেফট ওভার আছে। তার মানে নেচার অফ দ্য মিক্সচার কি হবে তখন, নেচারটা হবে বেসিক। বুঝতে পারছি? আমরা যদি এই তিনটা বিকার একসাথে মিশাই তাহলে আমরা কোন ধরনের সলিউশন পাবো, আমরা পাবো হচ্ছে বেসিক কাইন্ড অফ সলিউশন। তাহলে এটা গেল আমাদের আরেকটা টাইপের ম্যাথ। আমি মনে করবো যে তোমরা যদি এইভাবে মোলস যেভাবে আমরা ট্রাই করছি সেভাবে যদি বাইর করতে পারো তাহলে আর মনে হয় না এই নেচার অফ দ্য মিক্সচার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দিয়ে তোমাদের কোনো আপত্তি থাকবে। তাহলে তোমরা মাথায় রাখবে এই জিনিসটা, এইখানটায় তোমরা 1 কেন গুণ দিতেছো, এখানে 2 কেন গুণ দিতেছো। 1 গুণ দিছি কারণ HCl এর H একটা, 2 গুণ দিছি কারণ H2SO4 এর H দুইটা, OH গুণ দিছি একটা কারণ OH এখানে একটা। বুঝতে পারছি? এইভাবে করে করে আসলে আমি জিনিসটা সলিউশন দিছি। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দিয়ে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা মোটামুটি সবকিছু টাইপ ভিত্তিক ম্যাথ কভার করছি। আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে ফার্স্ট আমাদের 3টা টাইপের ম্যাথ আছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি এখানে 2টা টাইপের ম্যাথ। আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে তোমাদের লিমিটিং রিঅ্যাকটেন্ট। লিমিটিং রিঅ্যাকটেন্টটা আমরা চ্যাপ্টার 6 এর মধ্যেই পড়ে ফেলবো ম্যাথ সহ। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ ও ভালো থাকো।